জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া খান গত ২৪ ডিসেম্বর আদালতে ৩ আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর শুনানির জন্য আদালত আজকের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, শুনানির জন্য সকালে ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মুখে দুর্জয় আহমেদের ওপর গুলি চালানো হয়। এতে তার ২ চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। ঘটনার পর দুর্জয় আহমেদ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলার আসামিদের তালিকায় আনিসুল হক, দীপু মনি ও সালমান এফ রহমানের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এই মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘটনার পরবর্তী আইনগত অগ্রগতি ও তদন্তের সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। সংবাদটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, মতামত জানান কমেন্টে, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।